যে বিভিন্ন গুনাহের মধ্যে আছে, পাশাপাশি নেক আমল করতে করতে কপালে হয়তো দাগও ফেলে দিয়েছে। এই সমাজেও দেখেন না কত মানুষ জুলুম করে, 1 বছর 2 বছর না, 1 যুগ পার হয়ে যায়, তার জুলুম শেষ হয় না। জুলুম করতে করতে দীর্ঘদিন যাওয়ার পর যখন আল্লাহ তো পাকড়াও করে না, তখন আলেম ওলামার সঙ্গে পর্যন্ত বেয়াদবি করতে দ্বিধা করে না। আলেমদের হাতে হাত করা পড়লেও বুক কাঁপে না, তাদেরকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখলেও ভেতরে কোনো ভয় হয় না। কিন্তু আবার ভাবটা ধরে এমন, তাহাজ্জুদ যেন কোনোদিনও মিস হয় না। আরে তোমার সব তাহাজ্জুদ, সব ফজরের পরের সূরা ইয়াসিন তেলাওয়াত, আরো যত তাসবিহ তাহলিল ইবাদত হজ উমরা আছে, এগুলো তো কিয়ামতের দিন সেই পাহাড় পরিমাণ নেক আমল হলো। কিন্তু এই যে এত এত পাওনাদার তৈরি করে দিলা জুলুম করে করে, কিয়ামতের দিন সেই পাওনাদাররা, সেই বড় বড় হুজুররা যখন গিয়ে ধরবে, কি রে এবার বুঝিয়ে দে আমাকে আমার পাওনা, দিবা কি দিয়ে? তখন তোমার তাহাজ্জুদের কি হবে আর তোমার ফজরের পরের ইয়াসিন তেলাওয়াতের কি হবে? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুনাহের নাম নিয়ে বলেছেন। যেমন একটা গুনাহ হলো হিংসা, যেটা হলো আমাদের জাতিগত একটা রোগ বলা যায়। এমন এক রোগ যেই রোগ থেকে খুব কম মানুষই মুক্ত হয়। ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক হিংসার দোষ যার ভেতরে থাকবে, এই রোগ যার ভেতরে থাকবে, তার নেক আমল যতই হোক, এই এক দোষে সেই নেক আমলকে পুড়িয়ে খাবে, এমন ভাবে খাবে যেভাবে আগুন লাকড়ি পেলে সেই লাকড়িকে পুড়িয়ে খেয়ে ফেলে। তাহলে লাকড়ির মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেন, লাকড়ি টিকবে নাকি এক সময় পুরো ভস্ম হয়ে যাবে? তো যদি কারো ভেতরে হিংসা থাকে এবং হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন জুলুম নির্যাতন সে করতে থাকে, তাহলে নেক আমল যতই করুক না কেন, এক সময় সবই হয়তো তার থেকে যাবে হাতছাড়া হয়ে। এজন্য একদিকে যেমন নেক আমলের মেহনত করা জরুরি, তার চাইতে আরো বেশি জরুরি হলো নিজের ভেতর থেকে দোষ ত্রুটিগুলোকে বের করা। কারো ভেতরে যদি মৌলিক দোষ কুফর আর শিরক থাকে, আরে সে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিল, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি পাবে? বাংলাদেশে যারা কাদিয়ানি আছে, বাংলাদেশ বাদ দেন, ব্রাহ্মণবাড়িয়ায় যে কাদিয়ানি গুলো আছে, ওরা কি নামাজ পড়ে না? ওরা কি রমজান আসলে রোজা রাখে না? ওরা কি পাসপোর্ট ভিসা এগুলো দিয়ে হজে পর্যন্ত যায় না? ওরা কি মসজিদ বানায় না? তো সবই তো করে। তো যদি করে, তাহলে নামাজের বিনিময়ে ওরা জান্নাত পাবে, হজের বিনিময়ে ওরা জান্নাত পাবে। আমল তো করলো, তাহলে জান্নাত পাবে না কোন দুঃখে? ফতোয়া আপনারাও জানেন, কারণ ওদের ঈমানের মধ্যে কুফর ঢুকে গিয়েছে। ওরা এমন ঈমান, এমন আকীদা লালন করে যে ঈমান আর আকীদা লালন করলে তাদেরকে মুসলমান বলা যায় না, বরং তাদেরকে কাফের বলা অনিবার্য হয়ে যায়। এমন কাটটা কাফের যে জেনে বুঝে কেউ যদি তারে কাফের না বলে, উল্টো তারে কাফের বলা জরুরি হয়ে যায়। তাহলে এমন কাটটা কুফরি আকীদা নিয়ে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয়, মসজিদ বানাতে বানাতে যদি নিজের পথের মিসকিন বানিয়ে ফেলে, তবু আল্লাহর কাছে কিছুই পাবে না কিয়ামতের দিন, কারণ সবকিছু দুনিয়াতেই বরবাদ করে গিয়েছে। তাহলে ইসলাহের চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস হতেই পারে না। ইসলাম মানেই হলো নিজেকে পরিশুদ্ধ করা, নিজের আত্মশুদ্ধি অর্জন করা। নিজেকে 1 নম্বরই পরিশুদ্ধ করতে হবে কুফর শিরিক থেকে। আকীদা যদি ঠিক না হয়, আকীদায় যদি কুফর শিরিক থাকে, না নামাজ কাজে আসবে, না রোজা কাজে আসবে, না হজ কাজে আসবে, না যাকাত কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাবাসীর কাছে আসলেন, সেই মক্কাবাসী কিন্তু আমাদের শাহবাগী নাস্তিকদের মতো ছিল না। নাস্তিক কারা? যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, ওরা এটা মানেই না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। মক্কার মুশরিকরাও এতটা নিকৃষ্ট ছিল না, বরঞ্চ তারা বলতো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, হে নবী, আপনি যদি মুশরিকগুলোকে জিজ্ঞাসা করেন, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, মুশরিক হয়েও ওরা জবাব দেবে আল্লাহ। তাহলে বলবেন মুশরিক বলছে কোন দুঃখে? আল্লাহ স্রষ্টা এটা মানে, আল্লাহ পরিচালক এটা মানে, কিন্তু ইবাদত করার সময় এক আল্লাহর করে না, কখনো আল্লাহর করে, কখনো গায়রুল্লাহর করে, কখনো সেজদা আল্লাহরে দেয়, কখনো গিয়ে কবরের সামনে দেয়। এরকম লোক নাই তো বাংলাদেশে মনে হয়? ওরা যে বিভিন্ন মূর্তির ইবাদত বন্দেগী করত, একটু ইতিহাস ঘাটলে দেখবেন ওদের অনেকগুলো মূর্তি বিভিন্ন বুজুর্গের মূর্তি ছিল। বুজুর্গের মূর্তি মানে কি? যে অমুক আল্লাহ তাআলার অনেক বড় একজন ব্যক্তিত্ব, আল্লাহর বড় একজন ওলি,
মারা গিয়েছে, কিন্তু তার নামটা সবাই জানে। মনে করেন বাংলাদেশের উদাহরণ দিলে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, আজকের মানুষ না, কত শত বছর আগের মানুষ, কিন্তু তাদেরকে চেনে না এমন লোক আপনি খুঁজে পাবেন না। এমনকি বাংলাদেশ বাদ দেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলীকে কে চেনে না? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী, তার নামকে শোনে না? তো এই নামগুলো আমাদের কাছে যেমন অনেক পবিত্র এবং দামি, তাদের কাছে এরকম কিছু বরেণ্য বুজুর্গ ছিলেন অনেক দামি, অনেক পরিচিত। তারা চিন্তা করলো এই বুজুর্গরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিছুদিন পর মানুষ হয়তো তাদেরকে ভুলে যাবে, তাদেরকে স্মরণীয় রাখার ব্যবস্থা করি। স্মরণীয় রাখবে কিভাবে? তারা চিন্তা করলো তাহলে তাদের ছবি আঁকি, তাদের প্রতিচ্ছবি বানাই, তাদের ভাস্কর্য বানাই, তাদের মূর্তি বানাই। প্রথমে বানিয়েছিল এই নিয়তে যে এই মূর্তিগুলো, এই ভাস্কর্যগুলো থাকলে তাদের কথা স্মরণে আসবে, এরপর সেই স্মরণটা তারা ইবাদতের স্পৃহা যোগাবে। কিন্তু এক পর্যায়ে সেটাই ধীরে ধীরে অগ্রসর হতে হতে এইরূপে গিয়ে পৌঁছালো যে আমার মতো পাপি তাপি বান্দা আল্লাহরে ডাকলে আল্লাহ কি আমার ডাক শুনবে? যেমন মনে করেন আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, আমি চাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমি চাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, আমি চাই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে। তারা কি আমার সঙ্গে দেখা করবে? তারা কি আমার কথা শোনার জন্য বসে আছে? তো তারাও ভাবতে শুরু করলো আল্লাহ তিনি তো রাজারও রাজা, সব রাজা যার গোলাম তিনি না আল্লাহ। তাহলে আল্লাহ তো অনেক বিজি, অনেক ব্যস্ত, তাহলে আল্লাহরে আমি ডাকলে আল্লাহ কি আমার মতো পাপির ডাক শুনবে? আল্লাহ তো কত বড় বড় কাজে আছে, তাহলে আমার কি হবে? এবার তাদের মাথায় আসলো এই লোকগুলো তো আল্লাহর খাস লোক, তাহলে এই পিয়ন ধরি, ভায়া ধরি, মধ্যস্থতাকারী ধরি, এরাই আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। বাংলাদেশে কি হয়, বড় নেতা পর্যন্ত যেতে না পারলে পাতি নেতা ধরে না অনেকে? আরে ধরে কি না? পাতি নেতা কেন ধরে? মূল আকর্ষণ তো বড় নেতাকে নিয়ে, কিন্তু জানে বড় নেতা পর্যন্ত পৌঁছার দৌড় আমার নাই, এজন্য পাতি নেতা নিয়ে সন্তুষ্ট থাকে। তো তারা এদেরকে ধরলো যে আমরা এদেরকে খুশি করি তাহলে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। কোরআনে আল্লাহ জানিয়েছেন এই কথা। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি মূলত এদের জন্য না, আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি, এই বুজুর্গদের ইবাদত করি যাতে করে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। কি সুবহানাল্লাহ বলা উচিত না নাউযুবিল্লাহ? বাংলাদেশে অনেকে গিয়ে মাজারে বাচ্চা চায় না। ও বাবা, বাবা বিয়ে করেছি 12 বছর হয়ে গেল, একটা বাচ্চা দাও না। এখন বাবা বাচ্চা দিবে কিভাবে? কবরের মধ্যে কি ডায়াপার পরা অনেক বাচ্চা অপেক্ষায় আছে নাকি যে কেউ যদি উপর থেকে ডাক দেয় কবরের এক কোণা ফুটা করে তারপর বাচ্চা বাইরে পাঠিয়ে দিবে? আর ফুটা করবে কিভাবে? কবরগুলো তো আবার সিমেন্ট দিয়ে, ইট দিয়ে এটাকে এমন ভাবে করে রাখে, মাটির হলেও নয় তো ফুটা টুটা করে একটা চিন্তা করা যেত, সিমেন্ট আবার ফুটা করে কিভাবে? তো এখন কবরের মধ্যে তো বাচ্চা নাই, কবর থেকে দেওয়ার জন্য ডাটা কেবলও নাই, ব্লুটুথ কানেকশনও নাই, ওয়াইফাই হটস্পটও নাই, তাহলে কবর থেকে দিবে কিভাবে? ওরাও মনে করে আরে মূলত তো দিবেন আল্লাহ, তাহলে বাবারে বলছো কিসের জন্য? না, বাবায় যদি ডাক শোনে বাবা আল্লাহরে বলে দিবে। অথচ নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহায় পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? হে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। আপনারই মানে বুঝেন যে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, দ্বিতীয় কারো কাছে চাই না। তো নামাজে দাঁড়িয়ে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না, অথচ গিয়ে ঠিকই কিন্তু চাচ্ছে আমারে বাচ্চা দাও, আমারে চাকরি দাও, আমারে বিদেশের ভিসা দাও, আমারে এটা দাও, আমারে সেটা দাও। তাহলে মক্কার মুশরিকদের সঙ্গে তার পার্থক্য হলো কোথায় আমাকে বোঝান। হিন্দুরা তারা যখন বিভিন্ন মূর্তির পূজা করে, ধরেন 33 কোটি মূর্তি বানিয়ে রেখেছে দেবতা, এগুলোর পূজা করে, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরাও কিন্তু বলবে মূল তো ভগবান, ভগবানের সন্তুষ্টি আমাদের আরাধ্য, এটাই আমাদের মূল লক্ষ্য। এখন ভগবান এবং তার বিভিন্ন বড় বড় মহাত্মা যারা রয়েছে আমরা তাদের মূর্তিগুলো বানিয়েছি, কোনোটা রামের নামে, কোনোটা কৃষ্ণের নামে, কোনোটা অমুকের নামে, কোনোটা তমুকের নামে। কেন? মাধ্যম হিসাবে, ভায়া হিসাবে। মূল তো হলো ভগবানের সন্তুষ্টি হাসিল করতে হবে, তাদের পর্যন্ত পৌঁছতে হবে। তো তারা এক নিয়তে পাথরের মূর্তি বানিয়ে সেটার সামনে সেজদা দিচ্ছে, আর আপনিও হুবহু এক নিয়তে সেই পাথর দিয়ে পাকা করে যে কবর রচনা করেছেন সেখানে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ছেন। ধর্মীয় নামের পার্থক্য আছে, কিন্তু কামের পার্থক্য কোথায় হলো আমারে বোঝা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
কষ্ট পাবে একমাত্র তারা যারা এই রোগে রোগী। যদি রোগে রোগী না হয় কষ্ট কিছুতেই পাবে না। এই যে আমাদের 2021 সালে 1400-এর বেশি আলেমকে নিয়ে কারাগারে ঢুকালো, কিসের জন্য? অপরাধটা কি? আর অপরাধ হলো তারা অপরাধের বিরুদ্ধে কেন কথা বলে, এটাই তাদের অপরাধ। যদি অপরাধের পক্ষে সুরে সুর মিলিয়ে বলতো তাহলে কারাগারেও যাওয়া লাগতো না, বছরের পর বছর কারাগারে পড়েও থাকা লাগতো না। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে তারা বিভিন্ন মূর্তিগুলোর পূজা করত, এই মূর্তিগুলোকে তারা বানিয়েছিল বিভিন্ন বুজুর্গের স্মরণে, কিন্তু এক পর্যায়ে এগুলোরই পূজা শুরু করে দিয়েছিল এই নিয়তে যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এজন্যই তাদেরকে মুশরিক বলা হয়। কারণ মুসলমান হতে চাইলে ইবাদত একজনেরই করতে হয়, নাম তার লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যের অর্থ এটাই, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসে যখন এই দাওয়াত দিলেন, বেশ শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আমল নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয় নাই, দ্বন্দ্ব শুরু হয়েছে ঈমান নিয়ে। না হলে যেই 40 বছর আল্লাহ রাসূল তাদের মধ্যে কাটালেন, এই 40 বছরে তিনি কি কোনো আমল করেন নাই? এটা কোন পাগলে বলতে পারবে তিনি আমল করেন নাই? আরে আমল যদি নাই করেন, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? হেরা গুহায় গিয়ে তো আমাদের মতো টাইম পাস করেন নাই। আমাদের অনেকে বসে থাকে এমনি হুদাই, মানে জিকিরও করছে না, কথাও বলছে না, চুপচাপ বসে আছে বা গেম খেলছে। গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই এভাবে বসে আছো কিসের জন্য? জবাব দেয়, টাইম পাস করছি। মানে আমার জীবনে আল্লাহ কিছু অতিরিক্ত সময় দিয়ে দিয়েছে তো, যেটার আমার দরকার নাই, এটারে পাস করে 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 আমি শেষ করে দিচ্ছি। তাহলে এইরকম বেকার অলস আইলসা আমরা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা মুহূর্ত কখনো বেকার যেত না। 1 ঘন্টা বলি নাই, 1 মিনিট বলি নাই, 1 সেকেন্ড বলি নাই, একটা মুহূর্ত, একটা পলকও তার কখনো বেকার যেত না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রতিটা মুহূর্তে আমার রাসূল ডুবে থাকতেন আল্লাহর জিকিরের মাঝে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যে হেরা গুহায় মাসের পর মাসে ইবাদত করলেন, কই কেউ তো মারতে যায় নাই। আচ্ছা বলবেন হেরা গুহাটা নয়তো দেখে নাই, কিন্তু যেগুলো দেখেছে আল্লাহ রাসূল এই যে হজের মৌসুমে, উমরার সময়, বিভিন্ন সময় যে বাইতুল্লাহর চত্বরে ইবাদত গুলো করেছেন, এগুলো তো দেখেছে। কই কেউ তো বাধা দেয় নাই। আর বাধা দিবে কেন? এগুলো তারাও করে। এই মক্কার মুশরিকরা হজ করতো নাকি করতো না? যদিও ল্যাংডা হয়ে করতো, মানে যাদের পয়সা বেশি এরা নতুন কাপড় কিনে সেই কাপড় পরে হজ করত। যাদের পয়সা কম তারা এসে নতুন কাপড় আর কিনতে পারতো না। ওই যুগে তো কাপড়েরও সংকট আর নগদ টাকার আরো বেশি সংকট। তো তারা বাধ্য হয়ে চিন্তা করত, যেই কাপড় পরে পাপ করেছি এই কাপড় পরে হজ করি কিভাবে? আরে হজের তো একটা শান আছে, তাহলে সমাধান কি? নতুন কাপড় কেনারও তো টাকা নাই। তাহলে চিন্তা করত, তাহলে জন্মদিনের পোশাকে হজটা সেরে নেই। জন্মদিন মানে যেই পোশাক পরে জন্ম হয়েছে আর কি মায়ের পেট থেকে, তো এই চামড়ার পোশাক পরেই তারা হজ সেরে দিত, আলাদা পোশাক আর রাখতো না। এখন বলবেন হুজুর তাহলে বেড়া বেড়ি একসঙ্গে যদি এভাবে হজ করতো তাহলে হজের মধ্যে তো আবার অন্য আমল শুরু হয়ে যেত কিনা? এটা তো চিন্তার বিষয় না। এটা হলো আমার বড় অবাক লাগে, জাহিলি যুগের জাহিলি মানুষ হয়ে, এই আধুনিক যুগ না, ইসলামী যুগ না, সোনালী যুগ না, জাহিলি যুগে নারীদের ইজ্জতের ব্যাপারে এতটা সচেতন ছিল, এই কথিত আধুনিক যুগের আধুনিক মানুষ হয়েও আমরা নারীদের ইজ্জতের ব্যাপারে অতটা সচেতন হতে পারি না। তারা পুরুষদের জন্য আলাদা সময় রেখেছিল, নারীদের জন্য আলাদা সময়। পুরুষরা তারা দিনের বেলায় কাজটা সেরে নিত। তারা যে তওয়াফ করতো বাইতুল্লাহ তওয়াফ, দিনের বেলা দলবদ্ধ হয়ে তওয়াফ করত। আর স্বাভাবিক সব ল্যাংডা যদি একসঙ্গে তওয়াফ করে নজর তো এদিক সেদিক পড়বেই। তো নিজেদেরকে নিয়ে যত স্টাডি করা, যত রিসার্চ করা, যত মোতালা করা, এগুলো দিনের বেলায় শেষ করত। সেখানে ভুলেও কোনো নারী গিয়ে উকিও দিত না। আর রাতের বেলায় সেই অন্ধকারের মধ্যে নারীরা তওয়াফ করত, তাদের দিকে কোনো পুরুষ উকি দেবে এটাও তারা কিছুতে সহ্য করত না। এমনকি জাহিলি যুগের এমন কবিতাও আছে যে গায়ের পোশাক খুলেছি রবকে সন্তুষ্ট করার জন্য। এর মানে এটা না যে নিজেকে হালাল করে দিয়েছি পর পুরুষের জন্য। ভাবতে পারেন যে একজন নারীর দিকে পর পুরুষ তাকাবে, জাহিলি যুগের মেয়ে হয়েও এটা সহ্য করে না। আর এই যুগের দুই পয়সার পাপিষ্ঠারা আন্দোলন করে কিভাবে তাদের পোশাক আরো ছোট থেকে ছোট করা যায় এবং নিজের দেহকে পুরুষের সামনে প্রদর্শন করে পুরুষের জৈবিক চাহিদা পূরণের ধান্দা করা যায়।
তোমার পোশাক ছোট হলে তোমার লাভ কি? লাভ তো পুরুষের। আকর্ষিত করছো তাকে, প্রলুব্ধ করছো তাকে, দিন শেষে ক্ষতি হবে তোমারই। কিন্তু এমন তো না যে তোমার দেহ আরেকজনে দেখলে তোমার পয়সা আসবে অ্যাকাউন্টে, এমনও তো না। অথবা তারা নির্বাচনে ভোট দিবে তোমাকে, তাও তো না। তাহলে নিজের দেহ প্রদর্শনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে এই যুগে, হজের সময় ল্যাংটা হয়ে হজ করার পরও এই লাইনে পবিত্রতা রক্ষা করতো সেই জাহিলি যুগের মানুষগুলো। তাহলে বলছিলাম যে টুকটাক ইবাদত বন্দেগী তারাও করতো। তারা দান সদকা করতো না, বাইতুল্লাহ নির্মাণের জন্য অর্থ ব্যয় করতো না, হাজিদেরকে জমজমের পানি পান করাতো না, তো নেক আমল তো করতো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে যত কাজ আঞ্জাম দিয়েছেন, যেমন তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন, একটা সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন। তাহলে এই যে সামাজিক সেবামূলক সংগঠন করলেন, কই আল্লাহ রাসূলের বিরুদ্ধে এ নিয়ে তো কোনো প্রতিবাদ হলো না, তার বিরুদ্ধে কেউ মাঠে ময়দানে নেমে আসলো না। তাহলে আমল তো আল্লাহ রাসূল করেছেন, ব্যক্তিগত আমলও করেছেন, আবার সামাজিক খেদমত সুলভ আমলও করেছেন। কিন্তু এগুলো নিয়ে 40 বছর পর্যন্ত কেউ তাকে গালি দেয় নাই, তার গায়ে হাত তোলে নাই। তাহলে হঠাৎ কি এমন হলো, আপন পর হয়ে গেল, সবাই মিলে তাকে মারার জন্য একত্রিত হয়ে গেল? ওই জিনিসের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এসে বিচার দেয় বারবার আবু তালেবের কাছে, যে কোনো সিরাতের কিতাব পড়লেই পাবেন। এসে বিচার দিত, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের গালিগালাজ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে গালি দিয়েছেন? তাহলে এই যে বিচার যে আমাদের বাপ দাদাদেরকে গালিগালাজ করে, মানেটা কি? আল্লাহ রাসূল তো জীবনে গালি দেনই নাই। তাহলে এই কথাটা আসলো কিসের পরিপ্রেক্ষিতে? তিনি যে বারবার এটা বলছেন যে শোনো, তোমাদের জন্য করণীয় হলো আল্লাহর নাজিল করা দ্বীন আর কোরআন শরীয়ত মেনে নেওয়া। তোমাদের বাপ দাদা কি করেছে সেটা দেখা না। কারণ আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদার এই সহি আকলটাও ছিল না, সহি বিষয়টাও বুঝতো না, আর তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিতও ছিল না। সুতরাং বাপ দাদা কি করেছে এটা দেখতে যেও না, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ কি নাজিল করেছেন সেটা দেখো। এটাকে বানিয়ে ফেলেছিল গালিগালাজ। যেমন বাংলাদেশে আলেমরা কয়েক বছর আগে, আপনাদের মনে থাকার কথা, তারা বললেন যে বাংলাদেশে এই যে মূর্তি দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে, যদিও মূর্তি নামে না, ভাস্কর্য নামে, এবং নির্মিত হচ্ছে চেতনার শিরোনামে, আর নির্মিত হচ্ছে বাপের টাকা দিয়া না, নির্মিত হচ্ছে আমার আপনার মতো গরিব মানুষের অর্থ দিয়ে। যেই দেশের প্রতিটা মানুষ জন্ম হতে দেরি হয়, মাথা পিছু ঋণের দায়ে ঋণী হতে দেরি হয়। মানে আপনার বাচ্চা জন্ম নিবে, 1 সেকেন্ড পার হওয়ার আগে সেও ঋণী হয়ে গিয়েছে। প্রত্যেকের মাথা পিছু ঋণ একেবারে কম না, বিশাল অ্যামাউন্ট। যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে, আর ওই দেশে পাথরের মূর্তি বানিয়ে বানিয়ে, তাও যেই কয় টাকার বাজেট হয় বা এগুলোর জন্য বরাদ্দ হয়, ওই কয় টাকা দিয়ে যে মূর্তি বানায়, বিষয়টা তো এমন না। বাংলাদেশের সিস্টেমটাই তো হয়ে গিয়েছিল এমন, যত বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন তত বেশি লাভ। আমার লাভ না, আপনার লাভ না, যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের লাভ। তো মূর্তির জন্য 100 টাকা বরাদ্দ হলে সর্বোচ্চ 60 টাকার মূর্তি নির্মিত হবে, বাকি 40 টাকা যাবে হাওয়া হয়ে। যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হবে তারা পকেটে পুরে, তাও দেশের মধ্যে কিছু করবে না, কারণ ক্ষমতা চলে গেলে অন্যরা দখল করে নিয়ে যাবে, সব কিছু পাচার হতে থাকবে বিদেশে। তো এই যে জনগণের টাকা দিয়ে এই যে মূর্তিগুলো বানানো হচ্ছে, আলেমরা সতর্ক করে নাই কয়েক বছর আগে যে এর দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা হচ্ছে না, আর আখিরাতের ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি হচ্ছে। দুনিয়াতে কি ফায়দা? এর দ্বারা না জনগণের ফায়দা, না রাষ্ট্রের ফায়দা, না রাজনীতির ফায়দা, না অর্থনীতির ফায়দা, না সৌন্দর্যের ফায়দা। সৌন্দর্যও কিন্তু বাড়ে না, কোন লাইনে কোনো ফায়দা নেই, ফায়দা জিরো। আর অপরদিকে আখিরাতে তো ফায়দা নাই। উপরন্তু কিয়ামতের দিন যেই কয়েকজন ভাস্কর্য বানানোর আইন করেছে, যেই কয়েকজন এই প্রকল্প বাস্তবায়ন করেছে, যেই কয়েকজন নিজেরা এই ভাস্কর্যগুলো নিজেদের হাতে অঙ্কন করেছে, আল্লাহ তাদেরকে বলবেন তোদের দায়িত্ব হলো এগুলোর ভেতরে প্রাণ ফুঁকে দিতে হবে। যতদিন দিবি না ততদিন জাহান্নাম থেকেও বের করব না, যেই মাত্র প্রাণ দিবি তোদেরকে বের করে জান্নাতে দিয়ে দেব। এবার কিভাবে প্রাণ দিবি তোরা চেষ্টা চালা দেখি। আরে দুনিয়ায় কার সামর্থ্য আছে এত এত ভাস্কর্যের ভেতরে নিয়ে প্রাণ ঢুকাবে?
তাহলে প্রাণ যদি না ঢুকাতে পারে জাহান্নাম থেকে কিভাবে বের হবে? আপনারাই বাকিটা চিন্তা করেন। এই যে কথাগুলো বললো, এখন বলার কারণে কি হলো? মামলা হয়ে গেল অনেক হুজুরের বিরুদ্ধে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাদের ভেতরে দেশপ্রেম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। গালি একটা দিয়ে দিলে কথা বলার পরিবেশ আর থাকে না। দেশপ্রেমের মানদণ্ড যেমন, দেশপ্রেমের ক্ষেত্রে আমি তো মনে করি যারা ঈমান আমল নিজেরাও ধারণ করে এবং মানুষকে ঈমান আমলের দাওয়াত দেয়, আল্লাহর কসম তাদের চাইতে বড় কোনো দেশপ্রেমিক হতেই পারে না। কারণ ঈমান আমলের বরকতে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকত নাজিল করেন, জমিন থেকে বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। তো ঈমান আমলে যদি না থাকে বরকত এনে দিবে কে? আরে ভারতের হাতে কোনো বরকত নাই, চীনের হাতে কোনো বরকত নাই, আমেরিকার হাতে কোনো বরকত নাই, জাতিসংঘের হাতে কোনো বরকত নাই, কারো হাতে কোনো সুখ নাই, শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, কিছুই নাই। সর্বময় ক্ষমতার মালিক একজনই, সবকিছু একজনেরই হাতে, নামটা। তাহলে যারা সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয়, আরে যারা সে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্ব অস্বীকার করে, তারা আবার কোন ঘোড়ার টিমের দেশপ্রেমিক হতে পারে? কারণ তারা দেশের ক্ষতি করছে কিভাবে? আল্লাহকে নারাজ করে ফেলছে। আল্লাহকে নারাজ করলে আল্লাহ রহমত দিবেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ শান্তি দিবেন? দিবেন না। ভারতরা নারাজ করলে অনেকের ঘুমও ঠিক মতো হয় না, পেটের খাবার দেওয়ার হজম হতে চায়। ভারত নিয়ে কথা বলে হুজুরদের মধ্যে, কিন্তু 2021-এ জেল খাটে নাই এমন আলেম বাংলাদেশে কয়জন পাওয়া যাবে আমাকে বলেন? জেল খেটেছি আমরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গ্রেফতার করেছে, কথা সত্য, কিন্তু তালিকা যে কোন জায়গা থেকে কার্ডটা এসেছে এটাও বের হবে শীঘ্রই, দুদিন আগে বা দুদিন পর। এমনকি এই যে 2-4 দিন আগেও যে আলেমরা বের হয়েছে, দেখবেন বাংলাদেশের মিডিয়ার টেনশন নাই, কিন্তু ভারতের মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। একজন রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া, এতদিন জেলের মধ্যে ছিল, এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসে ছোটা লাদেন নাম দিয়েছে, ছোটা লাদেন, ছোট লাদেনকে ছেড়ে দিয়েছে এবং বলছে যেভাবে পাকিস্তানে মাসুদ আজহার এবং হাফেজ সাইদ আছে, বাংলাদেশে এই হুজুরটাও হলো ওই রকম ছোট লাদেন। এই ছোট লাদেনকে ছেড়ে দিয়েছে কেন জানো? কারণ বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তান হয়ে গিয়েছে। বাংলাদেশ আফগানিস্তান হয়েছে আমরা আপনারা জানি নাই, কিন্তু বেচারারা জেনে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এত টেনশনে কেন জানেন না? কারণ তারা যে ভেতরে গিয়েছে, এই যাওয়ার পেছনে মূল কলকাঠি ওরাই নেড়েছে। তাহলে ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র তো নতুন না, যার কারণে আমি নাম বলার দরকার নেই, একটা ইশারা দিলেই বুঝবেন। যখন বাংলাদেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, অনেক আলেম বিভিন্ন ঝামেলায় পড়েছে, কথা সহি, মামলা হয়েছে, অনেককে মাহফিল করতে দেওয়া হয় নাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াও মাহফিল বন্ধ করা হয়েছিল, পরে আপনারা তো মাশাআল্লাহ বীরের জাতি, গিয়ে সেই ভৈরব থেকে একেবারে উদ্ধার করে রাত 1টার সময় এনে আপনারা মাহফিল করিয়েছেন। এটা তো ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে ইনশাআল্লাহ। বহুত হয়রানি হয়েছে, লেকিন বাস্তবতা এটা, একজনও গ্রেফতার হয় নাই, বরঞ্চ এটা ওই কিছু হয়রানি করা, কিছু পেরেশান করা, মাহফিলে বাধা দেওয়া, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। অথচ বাংলাদেশের বিবেচনায় সেটা তাদের দৃষ্টিতে অনেক বড় পাপ ছিল, অনেক বড় অপরাধ ছিল, তাও গ্রেফতার করে নাই। কিন্তু এক দাদাবাবু দেশে আসলো, সেটা নিয়ে টুকটাক মারপিট হলো, এবং সেই মারপিট হতে দেরি, গ্রেফতার শুরু হতে দেরি না, বাংলাদেশে মাঠে ময়দানে প্রসিদ্ধ একজন আলেমও গ্রেফতারি থেকে বাদ গেল না। তার মানেটা কি একটাবার চিন্তা করেন না? যে দেশের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে নিয়ে আন্দোলন হলো, কেউ গ্রেফতার হলো না, আর দাদা বাবুরে নিয়ে একটু আন্দোলন হলো, কেউ আর ঘরে থাকতে পারলো না। আরে 1400-এর বেশি তো খালি গ্রেফতার, কিন্তু গ্রেফতারের বাইরে ঘর ছাড়া ছিল কয়জন আপনারাই বলেন না? ব্রাহ্মণবাড়িয়া তো আমি এমন এলাকাও চিনি, মাস পার হয়ে গেছে পুরুষরা ঘরে থাকতে পারে নাই, ঘর ছাড়া হয়ে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে। তাহলে আসলে কি দেশটা সেই ভাস্কর্যওয়ালা সন্তানরাই চালিয়েছে না দাদা বাবুরা চালিয়েছে? এটাই তো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। না হলে সে ভাস্কর্যওয়ালার শানে বেয়াদবি করলে এত করে অ্যাকশন আসলো না, যেটা প্রতিবেশী দাদা বাবুর শানে এত বড় অ্যাকশন চলে আসলো। তার মানে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়।
অনেকে আবার বলবে হুজুর এটা কি রাজনৈতিক আলাপ হয়ে যাচ্ছে কিনা। আরে ভাই, রাজনৈতিক আলাপ করা যাবে না, এটা তো কাফের মুশরিকদের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা না। আল্লাহ রাসূলকে রাজনৈতিক কথা বলেন নাই। রাজনৈতিক কথা বলেছেন এমন না, রাজনৈতিক কথাও বলেছেন, রাজনৈতিক কাজও করেছেন। কারণ আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। যতদিন ইসলাম বিজয় না হবে ততদিন আল্লাহ তার রাসূলকে মৃত্যুও দিবেন না, আল্লাহ তার রাসূলকে ওফাতও দেবেন না। আল্লাহর রাসূল থাকবেন দুনিয়ার বুকে। কারণ যেদিন নাজিল হয়েছে সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, সাহাবীরা শুনলেন, সবাই তো মহা খুশি। আল্লাহ বিজয়ের কথা বলেছেন যে বিজয় চলে এসেছে, মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করেছে, সবাই খুশি। আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, কিন্তু একজন মাত্র সাহাবী কাঁদতে শুরু করে দিয়েছেন। কোন সেই সাহাবী? কোন সেই সাহাবী? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি কেঁদেছেন? পরবর্তীতে সবাই যখন জিজ্ঞাসা করেছে, ক্লিয়ার করে দিয়েছেন, কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আর এই সূরা আল্লাহ জানিয়েছেন ইসলাম বিজয়ী হয়ে গিয়েছে। তার মানে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে এখন আর আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে রাখবেন না, তাকে নিয়ে নিবেন নিজের কাছে। এজন্য নবীকে প্রস্তুত হতে বলছেন। কিভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বেশি বেশি রবের তাসবিহ পড়েন, বেশি বেশি রবের প্রশংসা করেন, বেশি বেশি রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। ইসলামকে বিজয়ী করাই তো রাজনীতি। রাজনীতির মানেটা কি? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। পৃথিবী ফিতনা মুক্ত হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটাই তো রাজনীতি। বলবেন আল্লাহর দ্বীন কায়েম হওয়া মানে কি? মসজিদে টাইম মতো আজান হবে, মাদ্রাসায় ঠিকমতো ক্লাস হবে, মাহফিলে ঠিকমতো বয়ান হবে, আর খানকায় ঠিকমতো মেহনত চলবে, আর বছরে বছরে ইজতেমাগুলো ঠিকমতো হবে, আর আমরা টুকটাক আন্দোলনও করতে পারবো রাজপথে। এটাই কি ইসলাম কায়েম হওয়ার অর্থ? ইসলাম বিজয়ী হওয়ার অর্থ? আল্লাহর কসম, ইসলাম বিজয়ী হওয়ার অর্থ এতটা সীমিত না। ইসলাম বিজয়ী হওয়ার মানে হলো এই জমিনের সব কিছু চলবে ইসলামের অধীনে। কারণ ইসলাম এমন একটা দিন যেই দিন নাজিল করেছেন আল্লাহ নিজে। বাকি যত মতবাদ হতে পারে, সেই মতবাদের নাম গণতন্ত্রই হোক, ধর্মনিরপেক্ষতাবাদী হোক, সমাজতন্ত্রই হোক, আরে কাফের মুশরিক যেই ধর্মের যেই লোকদের বানানো হোক, এমনকি মুসলমানও যদি বানায়, কিন্তু সেটা মানুষের বানানো। আর ইসলাম কোন মানুষের বানানো না। ইসলাম কার দেওয়া? আর ইসলাম কার দেওয়া? ইসলামকে রাসূল বানিয়েছেন, ইসলামকে সাহাবীরা বানিয়েছেন, ইসলামকে মোল্লা মুন্সিরা বানিয়েছে। ইসলাম দিয়েছেন কে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। তার মানে রোগ হয়েছে। প্রেসক্রিপশন দুইটা, এক প্রেসক্রিপশন আল্লাহর দেওয়া, আর এক প্রেসক্রিপশন বান্দার দেওয়া। আমাকে বলেন, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ভালো হবে না বান্দার দেওয়া প্রেসক্রিপশন ভালো হবে? তা দুনিয়াতে হাজারো সমস্যা, কিছু অর্থনৈতিক সমস্যা, কিছু রাজনৈতিক সমস্যা, কিছু আইনগত সমস্যা, কিছু সামাজিক সমস্যা, কিছু পারিবারিক সমস্যা, কিছু ব্যক্তিগত সমস্যা। এই সব সমস্যার এক ধরনের সলিউশন দিয়েছেন আল্লাহ, আর এক ধরনের সলিউশন দিয়েছে বান্দা। এবার যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সলিউশন গৃহীত না হবে, বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত বলার সুযোগ নাই ইসলাম বিজয়ী হয়েছে। ইসলাম বিজয়ী হওয়ার মানে বাকিগুলো পরাজিত হওয়া, ইসলাম জিন্দা হওয়ার মানে বাকিগুলো মুর্দা হওয়া। অর্থ তো এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, নবী যাওয়ার আগে মদিনা কি ইসলাম দিয়ে চলতো? আরে নবী যাওয়ার আগে ইসলাম দিয়ে চলতো না। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে যখন ইসলাম বাস্তবায়ন করলেন, মদিনায় যারা ছিল সবাই যে মুসলমান ছিল এমন কিন্তু না। ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, আরো বিভিন্ন টাইপের লোক ছিল। কিন্তু লোক থাকবে, সমস্যা নাই, তাদের অধিকার নিশ্চিত করা হবে, এতেও কোনো আপত্তি নাই। কিন্তু অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে, আইন কানুন চলবে ইসলাম দিয়ে, বিচারাচার চলবে ইসলাম দিয়ে, সব সমস্যার সমাধান করা হবে ইসলাম দিয়ে। আল্লাহ রাসূল এই মর্মে ওয়াদা নিলেন সবার থেকে, ইহুদিরা তোমরাও মেনে নিতে রাজি আছো কিনা, মুসলমানরা তোমরাও মেনে নিতে রাজি আছো কিনা। এই মদিনা সনদ, যেটা ইসলামের প্রথম লিখিত সংবিধান, পড়ে দেখেন, সেখানে আল্লাহর রাসূল সবাইকে অধিকার দিয়েছেন, এটা নিশ্চিত। কিন্তু এর মানে এটা না যে আল্লাহর রাসূল ইসলামের প্রভাবকে অস্বীকার করেছেন, বরং আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা সেখানে জানিয়েছেন যে ইসলামটাই সেখানে চূড়ান্ত, এবং ইহুদিরা ইসলাম মেনেই, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম মেনেই তারা তাদের ব্যক্তিগত পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা পাবে। তো
তাহলে ইসলাম কার দেওয়া সলিউশন? আরে কার দেওয়া? এখন আমরা শান্তি খুঁজি কোথায়? শান্তি খুঁজে দুনিয়ার বিভিন্ন মতবাদে। গতকাল শাইখ জসিমউদ্দিন রহমানী তো বের হয়েছেন না, গতকাল যেই এখানে দেখা হলো মিরপুরে একটা মজলিসের মধ্যে, কাকতালীয় ভাবে তিনি বললেন যে একটা মজার বিষয় হলো গণতন্ত্রই তো কায়েম হয় না দুনিয়াতে গণতান্ত্রিক তরিকা দিয়ে। বললেন মানে কি? সহজ তরিকা। যেমন বাংলাদেশে ৭১ সালের পর গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, ইতিহাস যারা জানেন তো জানেন। এরপর এরশাদকে বিদায় করার মধ্য দিয়ে, স্বৈরশাসক এরশাদকে বিদায় করার মধ্য দিয়ে সে ৯০-এর পরে আবার গণতন্ত্র কায়েম হলো। কিভাবে? ভোটাভুটির মাধ্যমে কায়েম হয়েছিল নাকি রক্ত দেওয়ার মাধ্যমে কায়েম হয়েছিল? তাহলে গণতন্ত্র হলো রক্তারক্তিতে বিশ্বাসী না, গণতন্ত্র হলো সকলের শান্তি এবং নিরাপত্তায় বিশ্বাসী। তো সেই গণতন্ত্র বাংলাদেশেও ফিরাতে হলো, তো গণতান্ত্রিক তরিকায় সম্ভব হলো না, বরঞ্চ রক্ত দিয়েই আবার গণতন্ত্রকে উদ্ধার করতে হলো। আবারও গণতন্ত্র চুরি হয়ে গেল। সেই চুরি হওয়ার পরে, হাতছাড়া হওয়ার পরে এই ২০২৪-এ এসে গণতান্ত্রিক তরিকা দিয়ে কিন্তু গণতন্ত্র ফেরে নাই, বরং আবারও রক্ত দিয়ে গণতন্ত্র ফেরানো হলো। এমনকি দুনিয়ার যেই সমস্ত দেশে প্রথম গণতন্ত্র কায়েম হয়েছে, সে ফ্রান্স অথবা আমেরিকা, ওই জাতীয় দেশের কথাই ধরেন, প্রথমবার রক্ত দিয়ে কিন্তু সেই গণতন্ত্রকে কায়েম করতে হয়েছে। তাহলে গণতন্ত্র নিজেই তো গণতান্ত্রিক নীতি ঠিক রাখতে পারে না, প্রথমে গণতন্ত্র কায়েমের ক্ষেত্রে তাহলে ইসলাম কায়েম হবে। আর ইসলাম কায়েম করতে গেলে যদি কোথাও পচে যাওয়া অঙ্গের অপারেশন করা হয়, সেটা নিয়ে মানুষ এত হইচই করে কোন দুঃখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করেছেন, আবু জাহেলের অপারেশন করা লাগে নাই, আবু লাহাবের অপারেশন করা লাগে নাই, উতবা সাইবার অপারেশন করা লাগে নাই। কেন অপারেশন করেছেন? তাদের এজন্য করেছেন যেগুলো ভাইরাসে পরিণত হয়ে গিয়েছে। ইসলাম কখনো বলে নাই সব কাফেররে ধরে ধরে আখিরাতে পাঠায় দাও, ওদেরকে পার্সেল হিসাবে বা বিকাশে সেন্ট মানির মতো করে, এই সেন্ট পিপল করে এগুলোকে আখিরাতে পাঠিয়ে দাও, এটা বলে নাই। কোরআন বলেছে ফাকাতিলু আইম্মাতাল কুফর, কোরআন বলেছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। যারা ভাইরাস, যারা নেতৃত্ব দেয়, যারা ইসলামকে দূর করে দিতে চায়, নিজেদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়, তাদেরকে যতদিন পর্যন্ত নিধন না করা হয় ততদিন পর্যন্ত তারা ইসলামকে বিজয়ী হতে দেয় না। কিভাবে দিবে দেখেন না? ইসলামের কথা বললেই যদি জেল খাটা লাগে, ইসলামের কাজ করলে কি হবে আপনি চিন্তা করেন। জিহাদ করা লাগে না, জিহাদ শব্দটা খালি মুখে আনতে দেরি, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিতে দেরি, এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি উঠতে দেরি না, কলিজায় আগুন জ্বলতে দেরি না। তো নাম শুনলেই যদি প্যান্ট ভিজানোর মতো অবস্থা হয়, কাজ শুরু হলে কি অবস্থা হবে একটা বার চিন্তা করেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো ইসলাম মানে এই কথাটা মাথায় রাখতে হবে। ইসলার প্রথম কথাই হলো আগে দোষ ত্রুটি রোগ ব্যাধি দূর করতে হবে, এরপর ঘষাঘষি শেষ হওয়ার পর এর উপর সুন্দর প্রলেপ এবং আকর্ষণীয় দামি রং লাগিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল এটা, ইউযাক্কিহিম। তিনি আসলেন, মানুষকে শিরকের ব্যাপারে সচেতন করলেন, কুফরের ব্যাপারে সচেতন করলেন, জাহেলিয়াতের ব্যাপারে সচেতন করলেন, বেদাতের ব্যাপারে সচেতন করলেন, আর অতীতে বিভিন্ন ধর্মকে যে বিকৃত করে ফেলা হয়েছিল এগুলোর ব্যাপারে সচেতন করলেন, মানুষকে সহি ঈমান আনার দাওয়াত দিলেন। অতীতে যে ধর্মগুলো ছিল, মনে করেন মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, আমাকে বলেন তারা কি তাওহীদ নিয়ে এসেছিলেন না শিরক নিয়ে এসেছিলেন? এই কথা যদি কেউ বলে যে অতীতের ধর্মগুলো যখন নবীরা নিয়ে এসেছিলেন তারা শিরিক নিয়ে এসেছিলেন, ঈমান থাকবে? আর ঈমান থাকবে। কিন্তু আল্লাহর রাসূল যখন সমাজে আবির্ভূত হলেন, ওই সময় তার সামনে সেই নবী মুসার আনিত ধর্মের যে রূপটা ছিল, নবী ঈসার আনিত যে ধর্মের রূপটা ছিল, তার মধ্যে কি তাওহীদ ছিল না শিরিক ঢুকে গিয়েছিল? তাহলে ধর্মে শিরিক ঢুকলো কিভাবে? কোন নবী তো শিরিক নিয়ে আসেন নাই। ঈসা নবী এসে বলেন নাই আমাকে রব মানো, কিন্তু খ্রিস্টানরা তাকে রব বলতে শুরু করে দিয়েছিল। মুসা নবী এসে বলেন নাই যে আমার রব মানো, কিন্তু তারা পরবর্তী এক বুজুর্গ উযাইরকে আল্লাহর পুত্র বলতে শুরু করে দিয়েছিল। এই যে শিরিকগুলো ঢুকেছিল, এগুলোকে নবীরা ঢুকিয়েছিলেন না পরবর্তী উম্মত ঢুকিয়েছে?
এই যে ইসলাম, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এই ইসলাম আল্লাহর রাসূল যেভাবে নিয়ে এসেছিলেন, সবাই যদি সেভাবে ধরে রাখতো, ইসলামের তো ভার্সন তৈরি হতো না। ইসলামের ভার্সন আছে নাকি নাই? কাদিয়ানি ইসলাম, আবার অকাদিয়ানি ইসলাম, সুন্নি ইসলাম, ওয়াহাবি ইসলাম। দেখবেন অনেক সময় এক এলাকার ইসলামের সাথে আরেক এলাকার ইসলামের মিলে না। বেদাতের বৈশিষ্ট্য এটা। বেদাত যুগে যুগে, দরবারে দরবারে, এলাকায় এলাকায় ভিন্ন হয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বেদাতি, আর ধরেন আমি যেখানে থাকি রাজবাড়ি বা পাশে ফরিদপুর, সেই ফরিদপুরের যে দরবারগুলো আছে না, মুখে না আনার দরকার নেই, ওগুলোর সাথে ব্রাহ্মণবাড়িয়ার বেদাতিদের একটু কম্পেয়ার করে দেখেন, মিলে কি মিলে না, বাকিটা আমাকেই বললেন। চিটাগাঙ্গের যে বেদাত আর আপনাদের এই এলাকার বেদাত দেখবেন মিলে না। আমাদের সিলেটে আসেন, সিলেটের বেদাত, আবার দেখবেন ঢাকা শহরে যে কয়েকটা আছে বেদাতের জায়গা, মিলাতে যান দেখবেন মিলে না। বাংলাদেশের বেদাত আর ভারতের বেদাত মিলবে না, ভারতের বেদাত তুরস্কের বেদাত মিলবে না। তো এত ভার্সন কিসের জন্য? আবার সবাই বলে আমি হলাম হকের একমাত্র ডিলার, আমার আর কোনো ব্রাঞ্চও নাই, কোনো এজেন্টও নাই, কোনো শাখাই নাই, হক একমাত্র আমার কাছে, দ্বিতীয় কারোর কাছে তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাবে না। এই যে দাবিগুলো হচ্ছে সমাজে, কারে মানবেন, কোনটাকে হক বলবেন? তার মানে ইসলামটা যুগে যুগে বিকৃতই হয় বেদাতের কারণে। নবী আদম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন। সবার দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এত নবী আসতে হলো কেন দুনিয়ার বুকে? জব সিম্পল, যে মানুষ বারবার খালি লাইনচ্যুত হয়েছে, মানে রেল লাইনের মতো আর কি, বারবার খালি বগিগুলো খুলে খুলে পড়ে গিয়েছে, আর পরবর্তী নবীরা এসে এটাকে এক রাস্তায় উঠাতে চেয়েছেন। এই নবীদের এ কারণে প্রধান দায়িত্বই হয়ে গিয়েছে সংশোধন করা, পরিশুদ্ধ করা, লাইনটারে ঠিক করা। কারণ বেলাইন যদি একবার হয়ে যায়, মেহনত যতই করুক না কেন, দিন শেষে রেজাল্ট একেবারেই জিরো। তাহলে আত্মশুদ্ধির মেহনতটা করতে রাজি আছেন না? প্রতিটা ক্ষেত্রে আত্মশুদ্ধি করতে হবে। ব্যক্তি জীবনেও আত্মশুদ্ধি, পরিবারেও আত্মশুদ্ধি, সমাজেও আত্মশুদ্ধি, রাষ্ট্রেও আত্মশুদ্ধি, পার্লামেন্টেও আত্মশুদ্ধি, থানায়ও আত্মশুদ্ধি, বিচারালয়েও আত্মশুদ্ধি। অনেকে আবার এগুলো বোঝে না, তারা মনে করে ইসলাম মানে হইলো শুধু নিজে গুনাহ করবে না, নেক আমল করবে। আচ্ছা আমাকে বলেন, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, কথা সহি, কিন্তু জাতীয় পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে না জাতীয় শাস্তি আসে? ব্যক্তিগত শাস্তি ভিন্ন জিনিস, জাতীয় শাস্তি ভিন্ন জিনিস। কারণ একজন ব্যক্তি পাপ করেছিল, আল্লাহ তাকে এত সম্পদ দিলেন, আল্লাহ শুকরিয়া আদায় না করে উল্টা আল্লাহর অকৃতজ্ঞতা করলো। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সে বলল আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভার কারণে এসব কিছু আমাকে দেওয়া হয়েছে। দাতার নামটা মুখে আনে না, লজ্জা লাগে, বলে আমাকে দেওয়া হয়েছে কেন? আমার জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে, প্রতিভার কারণে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ দেন একমাত্র তার দয়ার কারণে। আল্লাহ জান্নাতীকে যে জান্নাত দিবেন, এটাও জান্নাতীর প্রাপ্য না, এটাও আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ জাহান্নামীকে যে জাহান্নামে ফেলবেন, এটাও আল্লাহর জুলুম না, অত্যাচার না, অবিচার না, বরং সেটা আল্লাহর ইনসাফ, আল্লাহর ন্যায় বিচার। জান্নাতে যাওয়া এটা ন্যায় বিচার না, এটা অনুগ্রহ। আর জাহান্নামে যাওয়া এটা হলো ন্যায় বিচার। আকীদাটা মাথায় গেঁথে রাখবেন। আর আকীদাতুত তাহাওয়িয়া কিতাব খুললে আকীদার বিবরণ পেয়ে যাবেন। তো যে প্রসঙ্গে বলছিলাম, যে এখন প্রতিটা ক্ষেত্রে আত্মশুদ্ধি নিশ্চিত করা এটা হলো জরুরি। না হলে, কারণ ব্যক্তি পাপ করেছে, ভালো কথা, আল্লাহ আযাব দিলেন কাকে? গোটা সমাজকে না, বরং সেই ব্যক্তিকে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআন বলছে আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে। কিন্তু ফেরাউন একা একা পাপ করে নাই, পাপ করেছে জাতিকে নিয়ে, বাধ্য করেছে। সবাই যে ইচ্ছা করে করেছে তা না, বাধ্য করেছে, এবং সবাইকে নিয়ে ধাওয়া করেছে। নবী মুসা আলাইহিস সালামের পেছনে যাদেরকে নিয়ে ধাওয়া করেছে, সবাই যে মনের খুশিতে ধাওয়া করতে গিয়েছে এমন প্রমাণ কেউ এনে দেখাতে পারবেন না। সেখানে অনেকে ছিল প্রমোশনের জন্য ধাওয়া করেছে, অনেকে ছিল চাকরি বাঁচানোর জন্য ধাওয়া করেছে, অনেকে ছিল মাস শেষে বেতন পাবে এজন্য ধাওয়া করেছে। বাংলাদেশে যেমন গোড়ার পাপীরা পাপ করে আসলে ভেতরে শয়তানি থাকার কারণে, আর ফিল্ডে যারা বাস্তবায়ন করে, অনেকে করে শুধু চাকরি, প্রমোশন আর দুনিয়ার ধান্দা ঠিক রাখার জন্য।
না হলে আবু সাইদরে যে গুলি করে মারলো এক দাড়িওয়ালা অভদ্রলোক, ভদ্রলোক তো না অভদ্রলোক, কি সুন্দর নুরানি দাড়ি চেহারার মধ্যে দেখা যায়, গুলি করে যে মারলো, পরে গুলি করতে কে বলেছে? আজরাইল আলাইহিস সালাম এসে বলেছে তুই বেটা গুলি কর, আমার কাজটা সহজ করে দে, এ কথা বলেছে? বলে নাই। এমন কর উপরস্থ কর্মকর্তা বলেছে বলে আমার কাছে মনে হয় না, হয়তো তদন্ত হলে বের হবে, কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে কেন? ভেবেছে মনে হয় প্রমোশনটা ভালো পাওয়া যাবে, মনে হয় চাকরিতে আরেকটু উন্নতি করা যাবে, কারণ ইতিপূর্বে বাংলার জমিনে আলেম ওলামাকে বিভিন্ন ভাবে হেনস্থা করে এবং তাওহীদ জনতার বুকে গুলি চালিয়ে অনেকেই নিজেদের প্রমোশনের ব্যবস্থা নিশ্চিত করেছে। তাহলে পাপীকে পাপের পর যদি তিরস্কার না করে পুরস্কার দেওয়া হয়, সেটা অন্যদের জন্য পাপের দরজা খুলবে, এটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে এক আবু সাইদকে হত্যা করা হলো, তাকে দেখে লক্ষ আবু সাইদ কিন্তু তৈরি হয়ে গেল। ভালোর লাইনে যেমন একজনকে দেখে লক্ষজন তৈরি হয়, মন্দের লাইনেও এক হাউন আঙ্কেলকে দেখে বহুত হাউন আঙ্কেলও তৈরি হয়। তো সব জায়গায় এই কাজগুলো চলতে থাকে। তো কারণ পাপ করেছিল, আল্লাহ তাকে ধসিয়ে দিলেন। ফেরাউন গোটা বাহিনী নিয়ে চলে গিয়েছিল, আল্লাহ এক ফেরাউনরে তো চবিয়ে মেরেছেন, বাকিগুলোরে নিরাপদে বাড়ি ফিরিয়ে এনেছেন, নাকি সবগুলোরই চবিয়ে মেরেছেন? ফেরাউন মরেছে, সঙ্গে সাঙ্গ পাঙ্গ আর বাহিনীর যত সদস্য ছিল, এখন প্রমোশনের জন্যই যাক, বেতনের জন্যই যাক, চাকরি বাঁচানোর জন্যই যাক, ওরাও মরেছে। তাহলে পাপ যদি হয় জাতীয় ভাবে, তাহলে পাপ থেকে তওবাও করতে হয় জাতীয় ভাবে। যদি বৃষ্টি না হয়, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, পানির সংকট দেখা দিচ্ছে, এমন সময় হুজুররা একটা নামাজ পড়তে বলে না? কি নামাজ? জুমার নামাজ। নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ। এই বৃষ্টি প্রার্থনার নামাজ কিভাবে পড়ে? ঘরের দরজা জানালা বন্ধ করে একা একা লুকিয়ে লুকিয়ে, একা একা যায় নামাজ বিছিয়ে বিছিয়ে না, কিভাবে? সবাই মিলে খালি ময়দানে একসাথে এসে, আবার বৃদ্ধ বনিতা সবাই যখন কাঁদতে শুরু করে আল্লাহর কাছে। আর এই আধুনিক যুগে তো এই ইউটিউবার কল্যাণও তো অনেকে দেখার কথা, যে সেখানে বসে দোয়া করতে দেরি, বাড়িতেও ফিরতে পারে না, তার আগে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই কান্নাকাটি করতে হলো, একা একা না করে। এর কারণ কি? কারণ পাপ হয়েছে জাতিগত ভাবে, তওবাও তো করতে হবে জাতিগত ভাবে। কারণ জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে। বাংলাদেশে পাপ এখন জাতীয় হয়ে গিয়েছে। কয়টা পাপ দেখবেন আপনি? যেমন সুদের পাপ। সুদের পাপ কি এখন আর ব্যক্তিগত পর্যায়ে আছে, যে 10 জন ব্যক্তি, 100 জন ব্যক্তি, লাখ ব্যক্তি? না রে ভাই, বাংলাদেশের অর্থনীতি তো চলে সুদের উপর। এই দেশের অর্থনীতি নিয়ে যাদের ন্যূনতম জানাশোনা পড়াশোনা আছে, আমার এই কথাকে পারলে খণ্ডন করেন, চ্যালেঞ্জ করেন আমাকে, যে না হুজুর এই দেশে সুদের উপর অর্থনীতি চলে না, এগুলো আপনাদের ব্রেইন ওয়াশ হয়েছে, ভুল ধারণা। আরে আল্লাহর কসম, এই দেশের অর্থনীতিটার মেরুদণ্ডই বানিয়ে রাখা হয়েছে সুদকে। সুদ খাওয়া ভালো না খারাপ? সুদ খাওয়া তো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে নিকৃষ্ট। যে সুদ খায়, যে দেয়, ওদের বিরুদ্ধে তো আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন কোরআনের মধ্যে। তাহলে এই যে এত নিকৃষ্ট পাপ যদি জাতিগত ভাবে চলে, আযাব তো আসবে 1-2 জন ব্যক্তির উপরে, তাই না? বেপর্দা, বেহায়া, অশ্লীলতা, এগুলো কি এখন বাংলাদেশের ব্যক্তিগত পাপ না জাতীয় পাপ? যতই বয়ান দেন নারীরা পর্দা করো, বোরকা পরো, কিন্তু পতিতালয় যে এখনো খোলা আছে বাংলাদেশে, এগুলোর কি হবে? যতদিন পর্যন্ত এই দেশ থেকে পতিতালয়গুলো একেবারে পতিতালয়ের প্রতিটা ইটও না খুলে ফেলা হবে, ততদিন পর্যন্ত আল্লাহর গজব থেকে নিশ্চিত হবেন কিভাবে? এই যে কয়টা পতিতালয় আছে, কিছু নামে কিছু বেনামে। বেনামে মানে কি? যতগুলো আবাসিক হোটেল আছে, হোটেল ব্যবসায়ীরা খাইবেন না আমার উপর, যতগুলো আবাসিক হোটেল আছে। আচ্ছা, এ কথা কি অস্বীকার করতে পারবে যে হোটেল ব্যবসাটা বলতে গেলে তাদের বড় লাভই টিকে আছে এই জিনার উপরে? তাহলে এগুলো তো একরকম পতিতালয়, এগুলো বেনামি পতিতালয়, আর কিছু আছে লাইসেন্স প্রাপ্ত নামের উপরে প্রতিষ্ঠিত পতিতালয়। এই পতিতালয়, মদের বার, আরো যত আকাম কুকাম চলে জাতীয় ভাবে, এগুলোকে ব্যক্তিগত তওবার দ্বারা সমাধান হবে না জাতীয় তওবা লাগবে? তাহলে ইসলাম মনে করে না আমি ইসলাম হইতে হইতে উল্টায় ফেলাইলাম, জামানার হাসান বসরি হয়ে গেলাম। এমন বড় বুজুর্গ যে আপনারা একটু পর পর দেখেন আমি 100 হাত উপরে উঠে যাই, কখনো আকাশে উঠতে থাকি, কখনো পানির উপর দিয়ে পায়ে হেঁটে যেতে থাকি, আর কত আজীব আজীব কারিশমা প্রকাশ পাচ্ছে আমার থেকে, কিন্তু গোটা জাতি পাপে ডুবে আছে। এখন যদি গজব আসে, আসমান থেকে আসুক আর জমিন থেকে আসুক, তাহলে তো আমারে ফেরেশতারা নিয়ে জান্নাতে আলাদা করে ঢুকিয়ে দিয়ে এরপর সবাইরে মেরে মরে শেষ করে আবার আমারে ডাউনলোড করে নিয়ে আসবে, নাকি সবার উপরে গজব আসলে আমারও মরা লাগবে?
তাহলে কি বুঝলেন? ইসলাহ খালি ব্যক্তির করলে হবে না, সমাজেরও করা লাগবে। আজকাল তো এই বাস্তবতাটাই মানুষ মানতে চায় না। আমরা যদি ইসলামী খেলাফতের কথা বলি, কি খেলাফত শব্দ শুনলেও ভয় লাগে নাকি? লাগে নাকি? আরে খেলাফত শব্দ শুনলে কাফিরের জ্বলতে পারে, মুশরিকের জ্বলতে পারে, নাস্তিক বেঈমানের জ্বলতে পারে। কোন মুসলমান যদি খেলাফত শব্দ শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে ও মুসলিম নামের কলঙ্ক ছাড়াকে ছোড়াও। খেলাফত আমাদের ঈমান, খেলাফত আমাদের শান, খেলাফত আমাদের মান। এই খেলাফত ছাড়া কোন তন্ত্র মন্ত্র, কোন বাদ মতবাদ, কোন তরিকা দিয়ে মুক্তি আসবে না, আসা সম্ভব না। মুসলমান যদি মনে করেন, মুসলমানদের উদাহরণ দিলাম, মুসলমান হলো একটা ট্রেন, ট্রেন চলে না দুই চাকার উপরে, মানে তার দুইটা করে চাকা থাকে। তাহলে আমাদের এক চাকা হলো আল্লাহর হুকুম, আর এক চাকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, বান্দা যথাযথভাবে নামাজ পড়। কিভাবে পড়বো? তরিকা কিন্তু নিতে হবে রাসূলের থেকে। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ। হুকুম কার? আল্লাহ। এখন তরিকা কি হবে? নবী বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আর আমার থেকে শেখো তোমাদের হজের পদ্ধতি। তাহলে সব ক্ষেত্রেই হুকুম হবে কার? আর হুকুম হবে কার? আর তরিকা হবে কার? তা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। হুকুম দিয়েছেন কে? তরিকা নিতে হবে আব্রাহাম লিঙ্কনের থেকে, মাও সেতুংয়ের থেকে, কার্ল মার্কস থেকে, লেনিন থেকে, অথবা যার ভাস্কর্য দিয়ে বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে তার থেকে। তরিকা নিতে হবে কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে হুজুর এগুলো তো সেকেলে তরিকা, আমরা তো আধুনিক, এগুলো তো ১৫০০ বছর আগের পুরনো, আমি বলবো আরে পাগল, তুই কতটা আধুনিক? আল্লাহর নবীর তরিকা সর্বাধুনিক। সর্বাধুনিক বুঝেন? আধুনিক বেশি আপডেট না সর্বাধুনিক বেশি আপডেট? মাত্র তো ২০২৪, যদি দুনিয়াতে ৩০২৪ও আসবে কিনা আল্লাহ ভালো জানে। অত লম্বা আশা করে লাভ নাই। যদি আসে তখনও কেউ প্রমাণ করতে পারবে না যে ইসলাম পুরনো হয়ে গিয়েছে, সেকেলে হয়ে গিয়েছে, নবীর তরিকা এই যুগে অচল হয়ে গিয়েছে। কারণ এই ইসলাম দিয়েছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। সুতরাং কিয়ামতের ১ সেকেন্ড আগেও ইসলাম কিছুতেই এক্সপায়ার ডেট হবে না, হওয়া সম্ভব না। ২০২৪ হয়েছে, তাতে কি? আল্লাহর তরিকা ছাড়া কোনো মুক্তি পাওয়া যাবে না। ইসলামী খেলাফত আমরা চাই, এটা জঙ্গিবাদী কথা, এটা উগ্রবাদী কথা, এটা মৌলবাদী কথা। সাবধান, আকীদার ব্যাপারে সচেতন হন। আমল করতে পারি না, আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু আকীদাই যদি বরবাদ হয়ে যায় তাহলে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হব? নবীকে দেখি নাই দুনিয়াতে, তাতে কি? নবীর উপরে আকীদায় আমাদের কোনো বেশ কম নাই। সাহাবীরা নবীর ব্যাপারে যে আকীদা রাখতেন, আমরা হুবহু একই আকীদা রাখি, ভিন্ন আকীদা রাখার কোনো সুযোগ নাই। একইভাবে ইসলামী খেলাফত আমরা দেখি নাই, আবু বকর দেখি নাই, ওমর দেখি নাই, ওসমান দেখি নাই, আলী দেখি নাই, হাসান দেখি নাই রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাতে কি? আরে দেখলেও যে আকীদা রাখতাম, দেখি নাই এখনো একই আকীদা রাখি। তাহলে আমরা ইসলামী খেলাফত চাই, এটা কি উগ্রবাদী কথা? আরে এটা উগ্রবাদী কথা। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে নাস্তিক নাস্তিকতার কথা বলতে পারবে, শাহবাগী শাহবাগিত্বের কথা বলতে পারবে, সেকুলারিজমের কথা বলতে পারবে, লিবারেলিজমের কথা বলতে পারবে, আরে মানব ধর্মে বিশ্বাসী যারা তারা সেই কথিত হিউম্যানিজমের কথা বলতে পারবে, নারীবাদী ফেমিনিস্টরা সেই নারীবাদ ফেমিনিজমের কথা বলতে পারবে, কাদিয়ানি ধর্মের কথা বলতে পারবে, হিজবুত তাওহীদের কথা বলতে পারবে, উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদের কথাও বলতে পারবে। আর আমাদের আলেম ওলামারা কোরআনের শাসনের কথা বললে তাদের টুটি চেপে ধরা হবে। এই বৈষম্য যতদিন বাংলাদেশ থেকে দূর না করা হবে ততদিন পর্যন্ত কিছুতেই স্বাধীনতা পরিপূর্ণ হবে না। সংসদে চালো, কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো। এমনকি একটা বাক্যের ভুলও আমি ঠিক করে দিয়ে যাই। অনেকে বলে আমি মুসলমান, এ কারণে আমি ইসলামী খেলাফত চাই। আমি বলি এটা ভুল কথা। কথাটা এর চাইতে আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে এবং কার্যকর হবে যখন বলবা আমি খেলাফত চাই বলেই আমি মুসলিম। মুসলিম বলে খেলাফত চাই এটা না,
খেলাফত চাই বলেই আমি মুসলিম, নামাজে বিশ্বাস করি বলেই আমি মুসলিম। আর যদি বলেন মুসলিম বলে নামাজে বিশ্বাস করি, কেমন জানি হালকা হয়ে যায় কথাটা। মুসলিম বলে হজে বিশ্বাস করি, হালকা হয়ে যায়। মুসলিম বলে আল্লাহতে বিশ্বাস করি, হালকা হয়ে যায়। না রে ভাই, আল্লাহতে বিশ্বাস করি বলেই মুসলিম, রাসূলে বিশ্বাস করি বলেই মুসলিম, নামাজে বিশ্বাস করি বলেই মুসলিম, হজে বিশ্বাস করি বলেই মুসলিম, খেলাফতে বিশ্বাস করি বলেই মুসলিম। যে খেলাফতে বিশ্বাস করে না, ও নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? তাহলে ইসলামের ইসলাম মানে সংশোধনটা খালি এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করতে হবে। মাথার চিকিৎসা ভালোই করলেন, দাঁতের চিকিৎসা করলেন না, খুব আরামে ঘুমাতে পারবেন তাই না? মাথা থেকে পা সব ঠিক রাখা লাগবে। যখন যেখানে ব্যথা ওঠে তখন মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তো সুতরাং প্যাডে ব্যথা নিয়েও টেনশন লাগবে, মাথা ব্যথা নিয়েও টেনশন লাগবে। পায়ের ব্যথা হলে হাঁটবেন কিভাবে? আর যদি ওই জায়গা মতো সমস্যা হয়, বিয়ে শাদী বা করবেন কিভাবে? তাহলে মাথা থেকে পা সবই ঠিক রাখা লাগবে। এক জায়গা ঠিক রাখলে আর এক জায়গার গুরুত্ব কমে যাবে এমন না। একটা গাড়ি চলে, এই যে আমাদের প্রাইভেট কারে চড়ে আসলাম মনে করেন মাহফিলে, এক চাকা দিয়ে চলে তাই না? দুই চাকা, তিন চাকা, নাকি চারটা চাকা? আবার অতিরিক্ত একটা চাকা আমাদের পেছনে রাখা থাকে কেন? কখন কোনটা ফুটা হয়ে যায়, তখন সেই ইমার্জেন্সি সিচুয়েশনে এই অতিরিক্ত চাকাটাকে ব্যবহার করা যাবে, কোন রকম কাজ চালিয়ে নেওয়া যাবে। ইসলাম এক চাকা দিয়ে চলবে না রে ভাই। ইসলাম চলতে চাইলে ইলম তালিমও লাগবে, ইসলাম চলতে চাইলে দাওয়াত তাবলীগও লাগবে, ইসলাম চলতে চাইলে তাজকিয়া ইসলাহ তাসাউফ আত্মশুদ্ধিও লাগবে, ইসলাম চলতে চাইলে জিহাদ আর খেলাফতও লাগবে। যদি এমন হয় এক চাকা নাই, বাকি সবগুলো অনেক দামি ব্র্যান্ডের চাকা, বিদেশ থেকে এনেছেন, কোনো লাভ নাই। চাকা সবগুলো যদি ঠিক থাকে তবেই গাড়ি সামনে আগাবে। একটা যদি পাংচার হওয়া থাকে অথবা চাকাই না থাকে, এই গাড়ি যত দামি গাড়ি হোক, ল্যান্ড ক্রুজার, প্যারাডো, মার্সিডিজ, কোনো লাভ নাই, গাড়ি কিছুতেই আগাবে না সামনে। ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবগুলোই করা লাগবে। আমি দুর্বল মানুষ, একা হয়তো সব করতে পারছি না, তাতে কি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ আদেশ দিয়েছেন নেক কাজে সবাই সবার সহযোগী হয়ে যাও না। এই যে আমি আল আকসা রক্ষার জিহাদে যেতে পারি নাই, আপনারা তো পেরেছেন নাকি? পেরেছেন না আপনারা? আমরা পারি নাই, কিন্তু নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমাকে, আমার পাপকে মাফ করো, মুনাফিকের খাতায় নাম উঠিও না। আর আল্লাহ যারা এই পবিত্র খেদমতটা আঞ্জাম দিচ্ছে তাদের হাতকে শক্তিশালী করো, এই উগ্রবাদী ইহুদিদের কোমরকে তুমি ভেঙে দাও। আমার উপরে ফরজ ছিল বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা, আমার উপরে ছিল, আমাদেরও বলছি না, আমার উপরে ছিল, আপনার উপর ছিল, সকলের উপর ছিল, যারাই আকেল বালেক শক্তি সামর্থ্যবান সকলের উপর ছিল, কিন্তু করতে পারছি না। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মুনাফিকের খাতায় নাম লিখিও না। আর আল্লাহ যারা এই মিশন নিয়ে সামনে আগাচ্ছে তাদের হাতকে তুমি শক্তিশালী করো। তো এই চিন্তাটা তো মাথায় রাখতে হবে। আকীদা ঠিক হলে আশা করা যায় আমল দুদিন আগে বা পরে হবে। আকীদাই যদি যায় বরবাদ হয়ে, আমল আর কেমনে হবে? ওই যে বাংলাদেশের এক শ্রেণীর হাইব্রিড লোক আছে না, ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছে খালি ওই গুটি কয়েক জিনিসের মধ্যে, হালুয়া, রুটি, মিষ্টি, জিলাপি, এর বাইরে আর ইসলামের কিচ্ছু বোঝে না। দেশ, দশ, জনতা, রাষ্ট্র এগুলো নিয়েও কোনো টেনশন কাজ করে না। জিলাপি ঠিক, সব ঠিক। এমনকি কখনো এই মার্কার দালালি, কখনো ওই মার্কার দালালি, কখনো মার্কা নিয়ে গানও গায় ওয়াজ মাহফিলে। কিসের জন্য? এখন এটা নিয়ে গাইলে জিলাপি মোবারক ভালো পাওয়া যাবে, কিন্তু এখন আর গাইবে না। আরে তুই যদি তোর চেতনা সত্যবাদী হস এখনো গাবি, সব সময় গাবি, কারণ যুগে যুগে কথা চেঞ্জ করা যাবে না। আরে সরকার পরিবর্তন হয়েছে তাতে কি? আমাকে যারা চেনেন, অন্য আলেম বাদ দিলাম, এই দুর্বল ছোট মানুষ আমাকে যারা চেনেন, আমার ব্যাপারে তো এই সাক্ষ্য দিতে বাধ্য, সরকার চেঞ্জের সঙ্গে আমাদের সুর চেঞ্জ হয় নাই। আলহামদুলিল্লাহ, আগেও যা বলেছি পরেও তা বলছি, কারণ সুর চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে নেই। কারণ আগে এমন উল্টাপাল্টা বলি নাই যে নতুন করে থুক্কু দিয়ে আবার এখন ব্যাকে যেতে হবে, ইউটার্ন নিতে হবে। আগে যা বলে জেল খেটেছি এখনো তাই বলছি আলহামদুলিল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত তাই বলে যাব। তো সুতরাং সুর পাল্টানো লাগে কাদের? যারা আগে দালালি করেছে, পদলেহন করেছে এক মার্কার, এখন করবে আরেক মার্কার। কিসের জন্য? দল পরিবর্তনের হিড়িক। অনেক দল তারা ফরমান জারি করছে যে একেবারে কেন্দ্রীয় আদেশ ছাড়া, বড় নেতাদের আদেশ ছাড়া করে দলেই নিও না।
আদেশ জারি করে নাই কিসের জন্য? কারণ দেখা যাচ্ছে দুদিন আগে যারা ছিল ওই মার্কার, তারা এখন এসে ঢুকে যাচ্ছে এই মার্কায়। কিসের জন্য? বুঝেছে যে হাওয়া এখন ওদের অনুকূলে, আগামীতে ওরাই আসবে, তাহলে আগে ভাগে দলে ঢুকি, এটাই কল্যাণকর হবে। এজন্য একেবারে ঢোকার পথে বন্ধ করে দিতে হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাহী আদেশ ছাড়া এভাবে দলে ঢুকিয়েও না, না হলে বিশৃঙ্খলা হবে, মুশকিল হবে। তাহলে যারা নিজেদের আদর্শ বানিয়েছে জেলাপিকে, এরা এভাবে খালি দালালি করতে থাকবে। তাহলে সুতরাং জেলাপির আদর্শ বানায়েন না, আদর্শ বানান পূর্ণাঙ্গ ইসলামকে। আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবেই হবে, সুদিনেও থাকতে হবে, দুর্দিনেও থাকতে হবে। জিহাদের কথা বলে জেলে যাওয়া লাগলেও থাকতে হবে, জিহাদের কথা বলে ফাঁসির কাষ্ঠে যাওয়া লাগলেও থাকতে হবে। সে মুফতি আমিন রহমতুল্লাহ আলী বলে গিয়েছিলেন না, ফাঁসির কাষ্ঠে যদি আমাকে ঝুলানো হয় তখন আমি কোরআনের কথা বলেই যাব আর বলেই যাব। তো সুদিনেও বলতে হবে, দুর্দিনেও বলতে হবে, তারই একমাত্র খাঁটি মুসলিম বলা হবে। তাহলে ইসলাহের জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? কি খালি ব্যক্তিগত ইসলাহ? ব্যক্তি ইসলাহ লাগবে, পরিবারের ইসলাহ লাগবে, সমাজের ইসলাহ লাগবে, রাষ্ট্রের ইসলাহ লাগবে। যার যেটা সামর্থ্য আছে পিছিয়ে থাকবেন না। এই যে বাংলাদেশে যে বেপরদা মেয়ে অনেক কমেছে না আগের চাইতে? কি আর কমেছে? 1000 গুণ বেড়েছে, প্রতিদিন বাড়ছে। এই যে এত মেয়ে বেপরদা হারে বেড়েছে, ওদের তো কোনো বাপ নাই, আসমান ফুটা হয়ে নাজিল হয়েছে। বাপ আছে কিনা? আচ্ছা, বাপ বড় ভাই আছে কিনা? চাচা আছে কিনা? দাদা আছে কিনা? ময়মুরব্বী আছে কিনা? এলাকাবাসী আছে কিনা? এরা যদি এত অভিভাবক থাকে এক একটা মেয়ের, তাহলে ওই রাত 3টার সময় আমরা দেখি ছেলেদের পেছনে মোটরসাইকেলে উঠে সেই রকম স্পিড রাস্তা কাঁপিয়ে বেড়াচ্ছে। তাহলে ওদের বাপ থাকার দ্বারা কি লাভটা হলো এসে বোঝানো আমারে। ইসলাম যদি করতে চান, এমন মানুষও আছে, এটা কেউ গায়ে লাগায়েন না, এমন মানুষও আছে 5 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত মিস হয় না, কিন্তু তার বউ একদিনও বছরে পর্দা করে না। তাহলে কিসের ইসলাম কায়েম করে রাষ্ট্রকে ঠিক করে ফেলবেন আপনি? ঘরে তো ঠিক করতে পারলেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে দিয়েছিলেন নিজেরাও বাঁচাও আগুন থেকে, ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে। এজন্য এটা মাথায় রাখতে হবে যে যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যে কমতি করা যাবে না। সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপান না। আর যতটুকু সাধ্য আছে এখানে ছাড়ও দেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং দিন কায়েমের জন্য সবাই রেডি হয়ে যান যে আমি আল্লাহ যদি সামর্থ্য দেয় পুরো রাষ্ট্র দিন কায়েম করবো। আরে কিসের রাষ্ট্র? গোটা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে দিন কায়েম করব। যদি অত বড় সামর্থ্য না পাই, আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার অধীনস্থ কর্মচারীদের মধ্যে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে আমার যতটুকু সাধ্য ততটুকু দিন কায়েম আমি করবই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সবার মধ্যে দিন কায়েম করবেন, নিজের মধ্যে বাদ দিয়ে, নাকি নিজেরা আগে ঠিক করতে হবে? তো ইনশাআল্লাহ এভাবে যদি আমরা সবাই ফিকির করি, আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ আমলে দুর্বলতা থাকলেও এই কথার সঙ্গে একমত হবে। তো সবাই যেদিন একমত হবে সেদিন নতুন করে বাংলাদেশের ইতিহাস আবার রচিত হবে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবেন। আমাদের মুক্তি আসেনি চূড়ান্ত ভাবে, আমাদের মুক্তি সেদিন আসবে যেদিন আল্লাহর জমিন ইসলাম বিজয়ী হবে। না হলে আমাদের উপর এক জালেম গেলে আরেক জালেম, এক জুলুম গেলে আরেক জুলুম চলতেই থাকবে। জুলুম মুক্ত কখনোই হওয়া সম্ভব না ইসলামকে বিজয়ী করতে না পারলে। তো সুতরাং আখেরি বার্তা এটা রেখে যাই আল্লাহর ওয়াস্তে। আমাদের মধ্যে যে টুকটাক মারপিট চলে আর কি সারা বছর জুড়ে, রবিউল আউয়াল আসলে একরকম মারপিট, রমজান আসলে আরেক রকম মারপিট, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মারপিট। আপাতত আল্লাহ একটা পরিবেশ করে দিয়েছেন, দাওয়াতের পরিবেশ। ইসলাম তো বিজয়ী হয় না, এটা ঠিক, তো দাওয়াতের যে একটা পরিবেশ করে দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের ঈমান আর আকীদাটা আগে সহি করি। কারণ অনেক মানুষ এখনো বিশ্বাসই করে না যে এটাও ইসলামের দায়িত্ব, এটাও ইসলামের ফরজ বিধান। কারণ আপনি বলবেন ভাই আসো জিহাদ করি, বলবে হুজুর জিহাদ আবার কি জিনিস? জিহাদ তো চিনিই না। এটা তো আমি মনে করেছি জিহাদি তো জঙ্গিবাদ, জিহাদি তো উগ্রবাদ। কারণ ইসলাম শিখেছে সারা জীবন মিডিয়া থেকে, মিডিয়া তো এভাবেই উপস্থাপন করেছে। তো যেই জাতির আকীদাই জিহাদ নাই, ওর থেকে জিহাদের আমল আশা করবেন কিভাবে? যেই জাতির আকীদাই খেলাফত নাই, ওরে খেলাফতের ডাক দিয়ে কি লাভ হবে? তা আগে আকীদাটা তো ঠিক করতে হবে। তো আকীদা ঠিক করার এই কাজে সবচাইতে বেশি মনোযোগী এখনই হতে হবে।
পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আর এখন যদি দেখেন কেউ আকীদার এই মূল চ্যাপ্টার গুলোকে হাইলাইট করে এখনো খালি জেলাপি জেলাপি তবারক তবারক ওই কথা নিয়ে মারপিট চালাচ্ছে, এই ওয়াহাবি কেডা, এই এটা কেডা, এই এটা কেডা, সবাই জাহান্নামের টিকিট ধরায় দিচ্ছে, তাহলে বুঝবেন ওর মধ্যে আসলে ভেজাল আছে, ও নব্য রাজাকারে পরিণত হতে যাচ্ছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই ইসলাহের